আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পিঠার একটি রেসিপি। আর এই পিঠাকে অনেকেই নুনের পিঠা, নোনাস পিঠা বা নুন করা পিঠা নামেও ডেকে থাকে। আজ আমি 1 কাপ আটা দিয়ে পিঠাটা তৈরি করছি, আর এর জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি একটা বলক না ওঠা পর্যন্ত। পানিতে একটা বলক চলে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ করে, তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চামচ, পরিমাণ মতো লবণ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠার জন্য। পানিতে বলক এসে গেলে এখন এর মধ্যে আটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করার জন্য আর শুধুমাত্র আমি চালের আটা ব্যবহার করেছি। চালের আটা দিলে পিঠাটা অনেক ক্রিস্পি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার ডোটা কেমন হয়েছে। এটা ঠিক রুটি পিঠার ডোয়ের মতো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। এখন রুটি বেলার জন্য আমি কাইটাকে ভালো করে মথে নিব এবং মোটা করে রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে এখন এটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আর এর জন্য আপনারা যদি স্টিলের গ্লাস ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু নেই, আমি এটা দিয়ে কেটে নিব। আর এর জন্য প্রথমে গ্লাসের মুখে আমি তেল মেখে নিচ্ছি, এতে করে রুটির কাইটা গ্লাসের মুখে আটকে যাবে না। আমি অর্ধেকটা পরিমাণ কাই রেখেছিলাম, এর সাথে একটু ধনিয়া পাতা মিশিয়ে নিয়েছি, এতে করে দেখতেও একটু সুন্দর লাগবে। আবারও রুটিটা বেলে নিচ্ছি এবং বেটে সেম ভাবেই রুটিগুলো কেটে নেব।
সব পিঠা কাটা হয়ে গেছে। এখন পিঠা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন সব পিঠাগুলো একে একে ভেজে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আপনাদের যদি উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।